জীবের বন্ধন কবে থেকে শুরু তা ঠিক বলা যায় না। কর্মফল তো ওই প্রথম থেকেই রয়েছে। তা এইটা আমরা যে যুগের আলোচনা করেছিলাম, যে আগের, যে ব্রহ্মার একদিন মানে এত যুগ ইত্যাদি ইত্যাদি, বেদান্তে ওটা ঠিক মনে করে না। একদম পিওর বেদান্ত বলছে এই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যেতে পারো, এক মুহূর্তে মুক্ত হয়ে যেতে পারো, যদি তুমি মনটাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করো। আপনাদেরকে আমি বলেছি, আপনারা অনেকেই শুনেছেন, জানেনও। সেটা হচ্ছে যখন জনক রাজা, তিনি শুনলেন ঘোড়ার পিঠে চাপতে, রেকাবে পা দিয়ে এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে চাপতে যতটুকু সময় লাগে, দ্যাট সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড, তার মধ্যেই ব্রহ্মজ্ঞান হয়ে যায়। তখন জনক রাজা শুরু করলেন, আমি ব্রহ্মজ্ঞান চাই। সমস্ত মুনিদের ধরতে লাগলেন, তো বলো। তো মুনিরা বোঝাবার চেষ্টা করছে, তুমি খুব রেগে মেগে ওদেরকে বন্দি করে করে রাখছে, আর কেউ আর আসতে চায় না। শেষমেশ অষ্টাবক্র তিনি ওখানে এলেন, এসে বললেন, দেখো আমি তোমাকে বোঝাতে পারি, কিন্তু তোমাকে আমার সঙ্গে আসতে হবে। জনক খুব প্রচন্ড উত্তেজনা, তাড়াতাড়ি করে একটা ঘোড়া নিয়ে, একটা কল্পনা, ঘোড়া নিয়ে তিনি গুরুর সঙ্গে গেলেন। একটা জঙ্গলের একটা কোণাতে গিয়ে সেখানেতে গুরু বললেন, দেখো, আর যেই মুহূর্তে আমি তোমাকে বলে দেব, তখন তো আর তুমি আর আমার মধ্যে পার্থক্য থাকবে না, ব্রহ্মজ্ঞানের পর সব এক মনে হবে। তো তুমি গুরু প্রণামীটা আমাকে আগে দিয়ে দাও, তখন আর গুরু শিষ্য কিছুই মনে থাকবে না। তখন যদি প্রণামী না দাও, তাই এখনই দিয়ে দাও। জন্ম খুব বিরক্ত, আরে আশ্চর্য, আমি রাজা, আমি কেন দেব না, দেব তো। কিন্তু তখনও উত্তেজনায়, যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, তখনও উত্তেজনায় বলল, আমার এই পুরো রাজত্ব আপনার চরণে দিলাম, সব রাজত্ব আপনার। শুধু তাই না, আমার এই দেহটা আপনাকে দিলাম, আমার এই মন আপনাকে দিলাম, আমার আর কিচ্ছু রাখলাম না, আপনি শুধু ব্রহ্মজ্ঞানটা দিন। তখন উনি বলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো বেশ, তাহলে রাজত্ব দিলে, দেহ দিলে, মন দিলে, ঠিক তো, একটু দাঁড়াও, আমি ঘুরে আসছি, এসে তোমাকে দেবো। সেই যে গেলেন আর আসেন না। এবারে জনক দাঁড়িয়ে দাঁড়িয়ে মহা বিরক্ত। সে বিরক্ত হয়ে সে ভাবছে, আরে আশ্চর্য, কথা দিয়ে কথা রাখলো না তো লোকটা। তারপরে তো ওর মধ্যে বিচার এলো, বললো, আমি এই মনটা তো ওনাকে দিয়ে দিয়েছি, আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। তখন উনি বলছেন যে, শরীরের কষ্ট কেন আমি বোধ করছি, আমার তো এই শরীরটা নয়, এই শরীর তো আমি গুরুকে দিয়ে দিয়েছি, সুতরাং এই শরীরের কষ্ট আমি কেন অনুভব করব, এই শরীর আমার নয়। অন্যের শরীর যদি হয় এটা, আমার এই শরীরের কষ্টটা আমার অনুভব করার কথা তো নয়। তারপরে ভাবছেন, মনটা উত্তেজিত হয়ে যাচ্ছে, বিরক্ত বোধ করছেন, রাগ হচ্ছে, বলে কি কথা, মনটাও তো আমি গুরুকে দিয়ে দিয়েছি, আমার তো এই মনে চিন্তা হবার কথা নয়, তাহলে মনটা দিয়ে আমি চিন্তা করব কেন। ওই যে ঠাকুর বলছেন না, যে তুমি সব দিয়ে দাও, এই দেওয়া ভীষণ কঠিন। এই জনক বিচার করছেন, আমি শরীর নই, আমি মন নই, আমি বিচার করছি বা কেন, আমি তো বুদ্ধিটাও নই, সব তো গুরুকে দিয়েছি। আর তাছাড়া আমি যাব কোথায়, আমার সমস্ত রাজত্ব গুরুকে দিয়েছি। এই করতে করতে, বিচার করতে করতে মন শান্ত হয়ে গেল। তখন জনক বুঝলো, ওই রাজত্বের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, ওই দেহের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, ওর মনের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, বুদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেই মুহূর্তে ও সমস্ত থেকে আলাদা করতে পারলো, সঙ্গে সঙ্গে জ্যোতির মতো আত্মজ্ঞান, ও দেখলো সবকিছু চৈতন্যময়। এই সময় গুরু ফিরে এলেন, এসে বললেন, আর কি ব্রহ্মজ্ঞান লাগবে? কিন্তু ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। ওই বিচার করতে করতে এসে গুরু তখন ওকে তখন ঠিক করে বোঝালেন। তো এইটা যখন আমরা দেখছি অষ্টাবক্র সংহিতাতে, যে জনক রাজা কেমন করে, কেননা তোমাকে নিজেকে বিচার করতে হবে, এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। অজ্ঞান অবিদ্যায় আচ্ছন্ন শোকগ্রস্ত অবস্থাকে জীব, এবং জ্ঞানের আলোয় আনন্দময় অবস্থা ঈশ্বর। তা জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য শুধু এইটুকু, দুজনেই একই গাছে দুটো পাখির মতো থাকেন। খুব সুন্দর উদাহরণ এই ভাগবতেও আছে, আবার মুন্ডকোপনিষদেও রয়েছে। একই পাখি, একই রকম দেখতে, একই রকম তার সে সমস্ত তার ফেদার গুলো,
পালক টালক গুলো, একটা গাছ রয়েছে। সেই একটা গাছেতে একটা পাখি টুকটাক করে একবার এই ডালে যাচ্ছে, একবার ওই ডালে যাচ্ছে, একবার এই ফল খাচ্ছে আর একবার ওই ফল খাচ্ছে, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। তাকাতে তাকাতে হঠাৎ করে উপর দিকে খেয়াল করে দেখলো একদম ওর মতো দেখতে আর একটা পাখি চুপ করে বসে আছে, তার কোনো উত্তেজনা নেই। এর ভয় হচ্ছে কোনো ব্যাধ আমাকে দেখে ফেললো না তো। যে পশু পাখি তারা সবসময় সারাক্ষণ খেয়াল করতে থাকে কেউ আমাকে আক্রমণ করছে না তো, দুটোই ওদের মেন, একটা হচ্ছে খাওয়া আর একটা নিজেকে রক্ষা করা, এইটাই। তো ও যখন ওটা ভাবছে, তাকিয়ে দেখলো আরে এ তো চুপ করে বসে আছে। ওকে দেখে তখন এর মনে হলো, আচ্ছা ও কি করে চুপ করে বসে আছে, ওর কি ভয় করছে না, ওর কি খিদে পাচ্ছে না, ও তো কোনো গাছের ডালে কোথাও যাচ্ছে না। সেইটাকেই সুন্দর করে বর্ণনা করে বলছেন যে দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্ব জাতে। এই যে মুন্ডক উপনিষদে এটা পাওয়া যায়, অনেক সময় দেখবেন সাধুরা সুন্দর বর্ণনা করেন। আর এইটা দিয়ে দিয়ে তা জীবাত্মা আর পরমাত্মা একই একই গাছেতেই রয়েছে, একই রকম। শুধু জীবাত্মা নিজে বুঝতে পারে, ছোট বাচ্চাগুলো যেমন ছোট ছোট বেড়াতে থাকে, বুঝতে পারে না, ধাক্কা খায়, এখানে পড়ে যায়, আর বড়রা আটকায়, ঠিক তেমনি ভাবে পরমাত্মা চুপ করে বসে আছে। আর আমরা এই জগৎ সংসারেতে জীবাত্মা যারা, তারা কখনো ভালো, যেখানে ভালো পাচ্ছি ছুটে ছুটে যাচ্ছি, যে আমার একটু প্রশংসা করছে তাকে সঙ্গে সঙ্গে একদম আমার বন্ধু বলে গ্রহণ করতে চেষ্টা করছি, আত্মীয় বলে গ্রহণ করতে চেষ্টা করছি। কেউ একটু নিন্দামন্দ করলো তার উপর ভীষণ রাগ হচ্ছে, এই চলছে। তো কখনো মিষ্টি ফল কখনো টক ফল খেয়েই চলেছি। তাহলে কোনটা, কোন মানুষটা বদ্ধ জীব, মানুষের শরীরে মুক্ত আনন্দময় ঈশ্বর, সেটা বুঝবো কিভাবে? এইবারেতে এই প্রশ্নটা উদ্ধব করছেন যে আচ্ছা এই পর্যন্ত তো হলো, এটা তো বুঝতে পারছি, এবারে বলো তো, এটা হিন্দু ধর্মের এটা খুব বৈশিষ্ট্য যে তুমি একটা থিওরি তো বললে, কিন্তু এই থিওরি দিয়ে কাজ হয়েছে, থিওরিটা প্র্যাকটিস করা হয়েছে? তো আজকাল বিরাট বিরাট নোবেল পুরস্কার পেল, তো খুব ভালো, কিন্তু ওই পুরস্কারটা পাওয়ার পর ওই যে থিওরিটা দিচ্ছে ওটা দিয়ে সত্যি কাজ হয়েছে কি, ওটা দেখতে হয়। হয়তো নিশ্চয়ই দেখেন ওটা, আমি জানি না। তো এখন একটা বিরাট থিওরি বললাম, এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম, তুমি কি ওই কাজটা করেছো? জানো কি? তো স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ কথা বলেছেন। উনি বলছেন নেতা কাকে বলবো, হু ইজ দ্য লিডার। তখন উনি বলছেন, আমরা যেটাকে খুব বলি ভারতবর্ষে, আমরা যখনই বক্তৃতা করতে যেতাম এটা বিশেষ করে বলতাম যে 3H ফর্মুলা স্বামী বিবেকানন্দ। 3টে এইচ। এইচ মানে কি? একটা হচ্ছে প্রথম হার্ট, হার্ট মানে হৃদয়, প্রথম অনুভব করা। তুমি কি মানুষের বেদনাটা, দুঃখটা, সমস্যাটা অনুভব করতে পেরেছো? এই প্রথম। তুমি যদি সত্যি সত্যি নেতা হতে চাও, লিডার হতে চাও, তখন এইটা হচ্ছে প্রথম, অনুভব করতে হবে ওই মানুষটার কি কষ্ট, কি ওর সমস্যা। দ্বিতীয়, আচ্ছা অনুভব করে কেঁদে কেটে দুটো কবিতা লিখে 3টে ইট মেরে কিংবা একটা ফ্ল্যাগ নিয়ে গিয়ে রেল লাইনে বসে এটা কিন্তু করলে হবে না। প্রথমে আচ্ছা ওইটা তো হলো, কিন্তু এর সমস্যাটার সমাধান কোথায় করতে পারা যায়, কিভাবে পারা যায়? শুধু আঙুল দেখিও না যে ও কেন করছে না, ও কেন করছে না, ওরকম না, নিজেই ভাবো না আচ্ছা এই সমস্যা, এটা সমাধানটা কি করে হবে। স্বামীজি বললেন, তো প্রথম হচ্ছে ফার্স্ট এইচ হচ্ছে হার্ট, দ্বিতীয় এইচ হচ্ছে হেড। Now you have to solve the problem. You felt the problem. Now you have to solve the problem. কেমন করে এটাকে সলভ করা যেতে পারে, সমস্যাটা কি করে এর থেকে বেরোতে পারা যায়, মুক্তি পাওয়া যেতে পারে, এই দ্বিতীয়। তৃতীয় হচ্ছে সমাধান যখন এসে গেল মাথায় এইভাবে করতে হবে, তখন দ্যাট ট্রান্সলেটিং ইনটু অ্যাকশন, দ্য রেজাল্ট যেটা এসে গেল, তো তখন হচ্ছে হ্যান্ডস। তাহলে 3টে এইচ, ফার্স্ট হচ্ছে হার্ট, হেড অ্যান্ড হ্যান্ড, এই 3H ফর্মুলা ফর এ সাকসেসফুল লিডার। ঠিক ঠিক অনুভব করতে হবে, বিচার করতে হবে এবং তার সমস্যাটার সমাধান করতে হবে। এবং সমাধান করে বসে গেলে হবে না, একটা বিরাট থিসিস লিখে জমা দিলাম,
আমি তো দিসলাম, ওরা তো কিছু করলো না, এরকম না, নিজেই করতে হবে, তখন তুমি ঠিক ঠিক লিডার। তো এটা অসাধারণ এই কথাটা তিনি বলছেন যে মানুষের মধ্যে, তুমি বলছো যে মানুষের যে মনটা, বুদ্ধিটা, ইন্দ্রিয়গুলো, শরীরটা, এটা থাকা সত্ত্বেও কিন্তু মানুষটা বদ্ধ হতে পারে না, বদ্ধ হওয়ার কথা নয়। এরকম কি কেউ আছে? এটা তো থিওরি তুমি বললে, প্র্যাকটিক্যাল কাউকে পাওয়া যায় কি? তখন ওই ভগবান তখন বলছেন, ওই 11 স্কন্ধ 11 অধ্যায়ের 8 থেকে 17 এতগুলো শ্লোকের মধ্যে তিনি ভগবান এটা বর্ণনা করছেন। গীতাতেও এটা আছে, গীতাতেও সেকেন্ড অধ্যায় বলছেন, এটা বলে চলেছেন। আমরা এইটুকু আলোচনা করে এবারে শেষ করব। তখন উনি বলছেন, দেহস্থ অপি না দেহস্থ, এটাকে অসাধারণ কথা বললেন। দেহের মধ্যে থেকেও কিন্তু দেহ নয়। দেহস্থ অপি না দেহস্থ, বিদ্বান স্বপ্নাদ যথা উত্থিতা, অদেহস্থ অপি দেহস্থ কুমতি স্বপ্নদৃক যথা। ইনি ওই 8 নম্বরে প্রথমে বলছেন, 11 স্কন্ধ 11 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বললেন যে যখন আমরা স্বপ্ন থেকে জেগে উঠি, তখন যেমন স্বপ্নে দেখা দেহটাকে মনে রাখি না, তেমনি যারা মুক্ত পুরুষ তারা এই জীবিত অবস্থাতেও এই শরীরটাকে তারা সেইভাবে মনে রাখেন না। তা স্বপ্নের মধ্যে থেকে যেটাকে আমরা দেখি, জগতের এই বাস্তবতার মধ্যে তারা মনে করেন আমি এটার মধ্যে নেই, এটাকে পুরো মনটাকে উঠিয়ে আনতে পারছেন। এটা হচ্ছে যৌগিক একটা অসাধারণ যোগীদের মানসিক শক্তি। জ্ঞানীদের ওটা বিচার শক্তি। যোগীরা কি করছে, তারাও কিন্তু যে ইন্দ্রিয়গুলো বাইরে চলে যাচ্ছিল, ইন্দ্রিয়গুলো গিয়ে তারা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই যে 5টা বিষয়ের উপরে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তারা চলে যাচ্ছে। সেখান থেকে সেটা নিয়ে এসে মনের মধ্যে নানা রকম ক্রিয়া সৃষ্টি করছে, সেইটাকে তারা বন্ধ করে দিচ্ছে, কমপ্লিট মনটাকে উইথড্র করছে। উইথড্র করলে ওই একই ফল হবে। আবার যারা ভক্ত, তারা ভগবানকে পুজো করছেন কিরম ভাবে, যে ভগবান এসে বসেছেন আমার সামনে, তার শ্রী চরণ দুটো আমার সামনে রয়েছে, আমি একটা থালা নিয়ে এসে সেই চরণের তলায় রাখলাম, তারপরে জল ঢেলে সেই শ্রী চরণ দুটো, বিষ্ণু চরণ, হাত দিয়ে স্পর্শ করে করে আমি ধুইয়ে দিচ্ছি। তারপরে সেই চরণামৃতটা সরিয়ে রাখলাম, তার সুন্দর নরম কাপড় দিয়ে চরণ দুটি মুছিয়ে দিলাম, তারপরে শ্বেত চন্দন, লাল চন্দন দিয়ে চরণ দুটি সাজিয়ে দিলাম। ভগবান আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর হাসছেন যে আমি কি করছি। তারপরে ফুল দিলাম, গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছি, চরণ দুটিকে জড়িয়ে ধরে শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে, ভগবানের চরণকে আমি স্পর্শের অনুভব পাচ্ছি। তারপরে সেই ভগবানকে আমি একটা থালায় করে কিছু খাবার, মিষ্টি, ফুল টুল দিলাম, ফল দিলাম, দিয়ে ওনাকে ধরে বললাম আপনি এটি খান। তারপরে গলায় মালা পরিয়ে দিলাম, ধূপ জ্বালিয়ে দিলাম, দীপ জ্বালালাম। আর ঠিক ছোট বাচ্চারা যেমন বাবার কাছে এসে করে, তেমনি ভাবে পিতার কোলেতে মাথাটা রেখে তুমি আমাকে কিন্তু ভুলে যেও না। তখন জগৎটা কোথায়? তখন একটা সম্পূর্ণ ভগবানের মধ্যে আপনি নিজে সৃষ্টি। এই যে বাইরের যে জগৎটা, এই বাইরের জগৎ তখন ভুল হয়ে গেল, তখন একদম অন্তর জগতের মধ্যে চলে গেলেন। কে ডাকছে, কোথায় শব্দ হচ্ছে, কি হয়েছিল, কাগজে পড়েছিলাম কি, সব ভুলে গিয়ে মোহিত হয়ে থাকে। ওই ভক্তদের পথ। আর যোগী সে তখন আমি হচ্ছে সেই জীবাত্মা, আমার মধ্যে পরমাত্মার শক্তি প্রবেশ করছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে আসছে না, আমি দেখবো না, শুনবো না, কোনো রকম ভাবে আস্বাদন করব না, একদম গুটিয়ে আনছে। আর জ্ঞানী কি করছে? ও বিচার করছে। তো বিচারে সে কি ভাবছে? ও বলছে দেহস্থ পি না দেহস্থ,
এই দেহটা কিন্তু আমার তো নয়, আমি এর মধ্যে এমনি আছি। দেহস্থ অপি না দেহস্থ। আমাদের সব ওই ব্রহ্মচারীদের সব মজা টজা হয় তো, যেমন এক একটা জিনিস পড়া হয়, সেটা নিয়ে আলোচনা, ওটাই মাথায় থাকে। তখন একজন খুব জোর পড়ে গেছে, খুব আওয়াজ হয়েছে, তখন আর একজন পাশের ঘর থেকে বলছে, কি হলো, অত শব্দ কিসে? তখন বলছি, জামাটা পড়ে গেল। সে জামাটা পড়ে গেল, জামা পড়লে অত জোর আওয়াজ হয়? বলে না, জামার মধ্যে আমি ছিলাম। এখন ওরকম ভাবে বলতে গিয়ে বলছে, দেহস্থ অপি না দেহস্থ। এখন দেহের মধ্যে আমি কিন্তু নেই, আমি দেহের মধ্যে থাকা সত্ত্বেও আমি নেই। অসাধারণ একটা শব্দ বলছেন, যে দেহস্থ অপি না দেহস্থ। সেটা কারা বোঝে? বিদ্বান। কিভাবে? স্বপ্নাৎ যথা উত্থিত। যেমন স্বপ্ন থেকে উত্থিত হলে যেমন মনে হয়, ঠিক তেমনি ভাবে জাগ্রত অবস্থাতেও ও মনে করছে আমি এই দেহ নই। অদেহস্থ অপি দেহস্থ কুমতি। কিন্তু যাদের ওই বুদ্ধিটা হয়নি, আমি যে আত্মা, এই জ্ঞানটাই হচ্ছে না, তারা মনে করছে এটা দেহ। সেই জন্যে একেবারে দারুণ দামি দামি একটা পেপারে পড়ছিলাম, কে একজন সে ভীষণ কয়েক লক্ষ টাকা দামের জল খাচ্ছে। আচ্ছা, ওই রকম 5 বোতল জল খেলে সেই টাকা দিয়ে একটা গ্রামের উন্নতি হয়ে যেত। সব গ্রামের লোককে সুন্দর একেবারে ফিল্টার জল দেওয়া যেতে পারতো ওর 5 বোতল জলে। তখন যেটা উনি চাইছেন, সেই নাম, যশ, প্রতিপত্তি সব পেতে পারতেন। মানুষ ওনার মূর্তি গড়িয়ে রেখে দিত, যে কি করুণাময়ী, ওনাকে দেবী দেবতা হিসেবে পুজো করবে। কিন্তু ওই বুদ্ধি আসে না। তখন মনে হয় আমার দেহটাকে বাঁচাতে হবে, আমার দেহটা সুন্দর করতে হবে, কোটি কোটি টাকা খরচা করে নানান রকমের করে চলেছে। তবে একদিন ওই দেহটা পচে মচে যাবে, হয় মাটির নিচে কিংবা আগুনের মধ্যে, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন, যতই 500 ডাক্তার একসঙ্গে লাগিয়ে রাখো না কেন, কিছুতেই হবে না। সুতরাং ওই বুদ্ধিটা যদি একবার হয়ে গেল যে আমি দেহ নই, কিন্তু ওটাকেই, যারা কুমতি, বুদ্ধিহীন, তারা ওইটাকেই দেহ মনে করছে আমি, এই দেহটাকে, মনটাকে, আর ওইটাকে সাজাবার জন্যেই নানান কিছু করে চলেছে। তা সেইটা মনে রাখতে হবে, স্বপ্ন দৃক যথা, যে স্বপ্নের মধ্যে যেমন হচ্ছে সেটাকেই একে সত্য বলে মনে করছে। ভগবান বোঝাচ্ছেন আমাদের ইন্দ্রিয়গুলো সত্য রজতম থেকে উৎপন্ন, এবং তারা নিজের নিজের বিষয়গুলো ভোগ করে। অজ্ঞানীরা প্রারব্ধ কর্মের ফল এই দেহে আমি বোধ করার ফলে বড় কষ্ট পায়। উনি 9 নম্বরে 10 নম্বরে এরকম বলে যাচ্ছেন। আমরা আবার পরের বার যখন আলোচনা করব, তখন এইটি নিয়ে আলোচনা করব।